মসজিদের ইমাম হয়ে সেই ব্যক্তি কিভাবে তার স্ত্রীর মানে গোপন অঙ্গ ব্লেড দিয়ে কেটে দিছে, এরকম একটি ঘটনা ঘটে গেছে। আপনারা জাস্ট শুধু ভিডিওটা দেখুন এবং ভিডিওটি দেখার পর শেয়ার করে দেবেন যে একজন মসজিদের ইমাম, যার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, যার কাছ থেকে মানুষ শিখতে যায়, সেই ব্যক্তি তার স্ত্রীর সাথে কি খারাপ কাজটাই না করেছে। জাস্ট ভিডিওটা এশার নামাজ পড়ে আসছে। এশার নামাজ পড়ে আসছে, আমি কোনো কিছু বুঝি নাই যে এরকম অঘটন ঘটাবো। আমার সাথে ভালো ঘুমাইছে, আমার অন্য ঘরে নিয়ে গেছে, আমি তখনও বুঝতে পারি নাই। তো হাসাহাসি করতেছি, সে কথা বলতেছে। তো তারপরে এক পর্যায়ে হাত বাইধে ফেলাইছে, হাত শক্ত করে ধরছে, তখনই আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তার হাত থেকে ছুটতে পারি নাই। ব্লেড বের করতেছে, বায়োডিন বের করতেছে, ব্যান্ডেজ বের করতেছে, আবার ওষুধ বের করতেছে। আসলে বলতেও লজ্জা করে। তো সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে। আমি অনেক অনেক বলছি যে এরকম করেন না, আমার ভয় লাগছে, আপনি প্লেট দিয়ে কি করবেন। তো সে শুনে নাই, তো কেটে ফেলছে। মানে তো চিন্তা করেন যে একজন মসজিদের ইমাম, যার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, সেই ব্যক্তি তার স্ত্রীর গোপন অঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছে। স্ত্রী তার হাজবেন্ডকে বলেছিল, আমার সন্তান দুইটাকে নিয়ে আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি। সে তার ইমাম হাজবেন্ডকে বলেই কিন্তু তার বাবার বাড়িতে গেছে, এবং সেখান থেকে যখন তিনি বাড়িতে আসলো এবং বাড়িতে আসার পরে সেই ইমাম তার ছেলে মেয়েকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তাদেরকে ঘুম পাড়ায়, এবং ঘুম পাড়ানোর পর ইমাম সাহেব তার স্ত্রীকে নিয়ে পাশে আরেকটি রুমে চলে গেছে, এবং সেখানে যাওয়ার পরে ইমাম সাহেব তার স্ত্রীকে কোনো কথাবার্তা কিন্তু বলে নাই। কোনো কথাবার্তা না বলে তার দুই হাত এক জায়গায় রেখে রশি দিয়ে বাঁধ দেয়, এবং বাঁধ দেওয়ার পরে তার স্ত্রী সন্দেহজনক বুঝতে পারছে যে আমার সাথে আজকে খুব খারাপ একটা কাজ করবে আমার স্বামী, আমার সাথে আজকে হয়তো বা বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটবে। তার স্ত্রী এটা কিন্তু বুঝতে পারছে। তো বোঝার পরে তার স্বামীকে বলতেছে, আপনি আমার হাত পা কেন বাঁধেছেন, এবং হাতও বাঁধছে এবং পায়েও বাঁধছে। একজন মসজিদের ইমাম সাহেব, যারা টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তাদের পিছনে কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে, সেই মানুষগুলো, যা এই যে মানুষটাকে আপনারা দেখতেছেন, ঠিক এই মানুষটাই তার স্ত্রীর হাত পা বেঁধে, ঠিক আছে, হাত পা বেঁধে তার স্ত্রীর গোপন অঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছে, এবং ব্লেড দিয়ে কাটার পরে বায়োটিন লাগিয়ে দেয়, এবং বায়োটিন লাগিয়ে দেওয়ার পরে তার স্ত্রীর ওই গোপন অঙ্গে কচু আছে না, কচু, এই কচু এনেও লাগাই দেয়। একটা মানুষ কতটুকু নিষ্ঠুর হলে, কতটুক জঘন্য হলে এই কাজগুলো করতে পারে, আপনারাই বলেন। আপনারাই বলেন না যে একজন ইমাম সাহেব তার যে কাজটা তিনি করেছে, এটা খুবই ন্যাক্কারজনক একটি কাজ করেছে। এর পরবর্তীতে ওই হুজুরকে বারবার তার স্ত্রী বলতেছে, আপনি লাগলে আমাকে মেরে ফেলেন, তারপরও এই কাজটা আমার সাথে করে না, লাগলে আমাকে মেরে ফেলেন, আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। সন্তানের বাবা মায়ের দরকার আছে বলেই আমি সেই 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি আপনার সাথে আছি। আমাকে লাগলে আপনি মেরে ফেলেন, আমার এই সন্তানের বাপ মা লাগবে বলেই কিন্তু আমি এই আপনার এত অত্যাচার সহ্য করতেছি। আমি আর এই অত্যাচার সহ্য করতে পারবো না, লাগলে আমাকে মেরে ফেলেন, আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। চিন্তা করছেন যে হুজুর, তিনি হচ্ছেন হুজুর মানুষ। আমি আরও এর আগে শুনেছি যে স্ত্রী তার হাজব্যান্ডের পুরুষ অঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়, এরকম অনেক নিউজ দেখেছি, কিন্তু এই ধরনের নিউজ দেখি নাই যে একজন স্বামী, যিনি কিনা মসজিদের ইমাম, তিনি তার স্ত্রীর গোপন অঙ্গ কেটে সেখানে আবার কচু লাগিয়ে দেয়। চিন্তা করছেন মানুষ আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে। তার স্ত্রী বারবার বলছিল, আমি এই মানুষটাকে 7 বছর হয়েছে আমি তাকে বিয়ে করেছি, এই 7 বছরে আমি ওনার অনেক অত্যাচার সহ্য করেছি, এবং তিনি একাধিক বিয়েও করেছেন, এবং তাকে আমি এই জন্য তার কাছে আসি যে আমার সন্তান দুইটার বাবা মায়ের দরকার আছে এবং বাবা মায়ের ভালোবাসার দরকার আছে। এই দিক দিয়ে আমি বিবেচনা করে আমার স্বামীকে আমি মেনে নিয়েছি যে সে যতই খারাপ হোক, সে তো আমার স্বামী, তার সন্তানের তো বাবার দরকার আছে, তার বাবার পরিচয়ের দরকার আছে। এত কিছু চিন্তা করে তার স্বামীর কাছে সে কিন্তু এসেছিল, কিন্তু সেই স্বামী কি করলো, স্ত্রী বাবার বাড়িতে যাবে এবং সেই বিষয়টা নিয়ে
তার স্ত্রীর সাথে যে কাজটা করলো, এখন সেই স্ত্রী বলতেছে যে আমি এই ধরনের স্বামীর উপযুক্ত বিচার চাই এবং এই স্বামীর আমি ফাঁসি চাই, যাতে তার সুষ্ঠু একটা বিচার হয়, যাতে এই ধরনের ঘটনা আর কারোর সাথে কখনো না হয়।